হ্যালো বন্ধুরা, যারা নতুন গাড়ির কেনার ইচ্ছুক আছে তাদের বলছি, আপনারা গাড়ি কেনার আগে দাম কি রকম করবেন। আপনারা তো নতুন, জানেন না ঠিক মতো, হয়তো গাড়ি নতুন যখন কিনবেন কিছু জানেন না গাড়ির সম্বন্ধে। আমিও যখন কিনেছিলাম আমি গাড়ির সম্বন্ধে কোনো জানি না, কিন্তু কেনার পর কিছুটা তো শিক্ষা হয়েছে, তার জন্য বলছি, কিন্তু জ্ঞান দিচ্ছি না কাউকে। আমি আমার বলছি, আমি যেটা এখন পর্যন্ত যেটা শিক্ষা পেয়েছি আমি সেটা বলছি। গাড়ি কেনার আগে আপনাকে তো দালাল গিয়ে বাড়িতে পৌঁছাবে, তারপরে বলবে আপনাকে যে এখন অফার চলছে। ধরো 11 লাখ টাকার গাড়ি, আপনাকে বলবে এটা 50,000 টাকা কম, 10.5 লাখ টাকায় কোম্পানির অফার চলছে। আপনি সারা বছরে যখনই গাড়ি কিনবেন সব সময়ের জন্যই অফার থাকছে ওদের কাছে, যেন মানে অফারের সুযোগ আপনাকে নিতে বলছে। কিন্তু এই অফার ফফার কিছু না, এগুলা ভাঁওতাবাজি কথাবার্তা। আপনি গাড়ি কিনবেন ক্যাশ টাকায় হোক বা কিস্তিতে হোক, যাই হোক না কেন, আপনি রেট করে কিনবেন। রেট করে কিনবেন বলতে, আপনি শোরুম ধরো বললো আপনাকে একটা গাড়ির দাম 11 লাখ টাকা, ওরা বলবে যে 11 লাখ টাকার দাম, ওর দাম আছে 12 লাখ টাকা, এটা ডিসকাউন্ট ফিসকাউন্ট করে 11 লাখ টাকা পড়ছে। কিন্তু ও যে বলছে 11 লাখ টাকা, ওর কথাই ভাসবেন না। ওর সবসময়ের জন্য ডিসকাউন্ট, সবসময়ের জন্য অফার। অফারটা হচ্ছে নিজের কাছে, যারা গাড়ি কিনবে। কীরকম, আপনাকে ধরো বললো গাড়িটার দাম 11 লাখ টাকা, ও বলবে যে 10,000 টাকা ছাড় কি 20,000 টাকা ছাড়, এরকম যাই হোক একটা বলবে। কিন্তু আপনারা হয়তো আর একটু তার থেকে কমালেন, 10,000 20,000 কমালেন, কি একটা টানা ফাল হয়তো জন্য বললেন, এটাই বলবেন, আর কিছু না। কিন্তু না, আপনারা যে গাড়ি কিনবেন ওদের কথাই কোনো ভাসবেন না, ওদের কথা কোনো শুনবেন না। ওরা একটা রেট বলেছে, তো আপনারা মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা কম বলুন। আপনারা বলবেন যে দেওয়ার হয় দাও, না হলে বাদ দাও, আমরা অন্য শোরুম থেকে অন্য গাড়ি নিয়ে নেবো। এইরকম মানে ওদের কাছে দুর্বল হবেন না, সবসময়ের জন্য আপনি মেজাজে থাকবেন। কেননা গাড়িটা আপনি যখন ওদের ফাঁদে পা দিয়ে দিবে, তাহলে আপনাকে একদম ঝেড়ে একদম শেষ করে দিবে। তার জন্য বলছি, ধরো 11 লাখ টাকার গাড়ি, আপনি বললেন 9 লাখ টাকা দিব, ওরা বলবে যে না হবে না, এত কমে হয় না, হ্যান ত্যান বিভিন্ন রকম কথা বলবে। বলুক, না হবে, না হয় না, আমি নেবো না। ওরা তখন কি করবে, বলবে যে আমি কোম্পানির লোকের সঙ্গে কথা বলিয়ে দিব। তখন কোম্পানির লোকের বলতে আপনারা তো জানেন না ও কোম্পানির লোক কি তাদের স্টাফের মধ্যে কেউ, আপনারা তো জানেন না। আপনারা সেইভাবে সেই জেদ ধরে রাখবেন। জেদ ধরে রাখার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ও কোম্পানির লোক কি অফিসের স্টাফ, আপনারা বুঝতে পারবেন অবশ্যই। একটা যেহেতু গাড়ি কিনবেন মানে মোটামুটি একটা মানুষ চেনার ক্ষমতা আছে, সেই রেটটাই ধরে থাকবেন। বড় জোর যখন টানা হিচড়া করবে 10,000 টাকা বাড়াবেন। বাড়ানোর পরে যখন আপনার সবসময় যেন ডাঁটে থাকবেন যে না না নেবো না, এই রেট যদি হয়তো দাও, না হলে বাদ দাও, তখন ও শুনবে না। তখন তাদের সিনিয়র কারোর সঙ্গে পরিচয় করাবে। পরিচয় করার পরে আপনারা এই রেট তো ধরে থাকবেন, তারপর একটু একটু রেট বাড়াবেন। আপনাদের যদি 11 লাখ টাকা বলে, আপনারা মিনিমাম 9.5 লাখ টাকার নিচে, 9.5 লাখ টাকার ওপরে দাম দিবেন না। এবং যখনই 10.5 লাখের 9.5 লাখ টাকা বলছেন, আপনি যখন বললেন, ও যখন 9.5 লাখ টাকা যখন বলে, ওর কিন্তু একটু ইচ্ছা জাগবে, কিন্তু না না বলতে থাকবে। না না বলুক, তাহলে আপনার তাদের সঙ্গে কথা বলার দরকার নেই, বেশি কথা বলার দরকার নেই। তারপরে সিনিয়রের সঙ্গে যখন কথা বলাবে, যদিও 10,000 কি 20,000 টাকা বাড়ানোর চেষ্টা করে, আপনি বাড়াবেন, কিন্তু বাড়ালে কি হবে, আপনি শর্ত রাখবেন যে আমাকে টানা ফাল দিতে হবে, কি অমুক জিনিসটা দিতে হবে। এইভাবে বলবেন
ওরা মোটামুটি আপনার কথায় রাজি হয়ে যাবে। কিন্তু হুড়োহুড়ি করে আপনি ধরো বুঝলেন না, জানলেন না, ও একটা রেট বললো, আপনি কি করলেন না 10-20 হাজার টাকা কমালেন, দিয়ে গাড়ি নিয়ে নিলেন। গাড়িটা তো নিয়ে নিলেন, গাড়িটা তো নিয়ে আপনি ব্যবসা করার জন্য নিচ্ছেন না, এমনি কি বাড়িতে প্রত্যেক দিন কি দেখার জন্য নাকি? তার জন্য 1 টাকা গাড়ি চালিয়ে, যার গাড়ি আছে, যে 1 টাকা ইনকাম করতে, পার্টির কাছে পয়সা তুলতে যার কষ্ট কি ঝামেলা, সেটা যে করে গাড়ি ব্যবসা সে জানে। কিন্তু ওরা তো গাড়ি দিয়ে দিলে ব্যাস কাজ শেষ। কিন্তু আপনি যখন এত টাকার একটা গাড়ি কিনবেন, আপনার আপনার মাথায় থাকবে যে আপনি কি করে টাকাটা তুলবেন। তার জন্য অযথা কাউকে বেশি পয়সা দিবেন না। গাড়িটা কিন্তু আমি যদিও প্রথম কিনেছি, কিন্তু আমি এই সিস্টেমে গাড়িটা কিনেছি, কিন্তু আমি দামটা বলছি না আমি কত টাকায় কিনেছি, কিন্তু আমি যথেষ্ট টাকায় কমিয়েছি। তারা যা রেট বলেছিল মিনিমাম 2 লাখ টাকা কমিয়েছি, 2 লাখ টাকা কমিয়ে কিনেছি। তার জন্য কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি বলছি। কিন্তু গাড়ি কেনার সময় মোটামুটি এই ভুলটা করবেন না যে ওই দালালের খপ্পরে পড়ে ও একটা দাম বললো, ডিসকাউন্ট আছে, আছে, অফার চলছে, এই সব কথাই যাবেন না। ওগুলো আপনি যখন কিনতে যাবেন তখনই বলবে যে ডিসকাউন্ট আছে, অফার চলছে, বিভিন্ন রকম কথাবার্তা। আপনি মিনিমাম যা রেট বলবে মিনিমাম 2 লাখ টাকা একটা কম বলবে। দিবে না, না দিবে না, আপনার বাড়িতে পড়ে থাকবে সে। আপনি যদি বলেন যে আপনি গাড়ি নেওয়ার যদি ইচ্ছুক, একটু দেখান ওকে, ও একদম আপনার বাড়ি থেকে আর ছাড়বে না, আর ফোনের পর ফোন আপনাকে বিরক্ত করে মারবে। তার জন্য বলছি গাড়ি কেনার আগে সাবধান হয়ে, সচেতন হয়ে, মোটামুটি একটা কথা বলার কেউ যদি ভালো থাকে ওকে নিয়ে গাড়ি কিনবেন, না হলে ওরা একদম ঝেড়ে দিবে। এই বলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি।